ছিনতাইবাজদের ছুরির আঘাতে হাওড়ায় গুরুতর আহত পুরুলিয়ার দুই যুবক। রাজ্যে ফের দুষ্কৃতীরাজের ভয়ঙ্কর ছবি ধরা পড়ল হাওড়া বাস স্ট্যান্ডে। পুরুলিয়ার দুই যুবক প্যান্ডেলের সামগ্রী কিনতে গিয়েছিল হাওড়া কলকাতায় এবং সেখানে দুষ্কৃতী হানার ঘটনা ঘটে। সেখানে গুরুতর আহত হয় দুজন এবং তাদেরকে এখন হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। দেখুন বিস্তারিত খবর রূপসী বাংলা মিডিয়ায়। জানা যায় আহত ওই দুই যুবকের নাম আস্তিক মাহাতো ও বিবেক মাহাতো। তারা পুরুলিয়ার ঝালদা থানা এলাকার জামলহর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার রাত্রে হাওড়া স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ড এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলেন তারা। অভিযোগ, সেই সময় আচমকাই একদল দুষ্কৃতী তাদের ঘিরে ধরে লুটপাটে বাধা দিলে দুষ্কৃতীরা তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে যুবকের শরীরের বিভিন্ন অংশে ছুরির কোপ বসিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা ও সমস্ত মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারাই তাদের উদ্ধার করে দ্রুত হাওড়া হাসপাতালে ভর্তি করেন। কলকাতাতে শুনছি নাকি কি কিছু একটা ঘটনা ঘটেছে। এটা তো আমিও নিজে দেখিনি, তবে ফোনে শুনছি ঘটনা ঘটেছে। আচ্ছা, তাতে ওরা কি জন্য গেছিল কলকাতাতে? কাপড় কেনার জন্য প্যান্ডেলের। আচ্ছা, কত টাকা নিয়ে গেছিল ওরা? ওই লক্ষাধিক বেশিই ছিল মনে হচ্ছে, আমার বেশি যত হোক ছিল। আচ্ছা আচ্ছা, আপনার ছেলে কি জন্য গেছিল কলকাতায়? আমার ছেলে গিয়েছিল এই কাপড় কিনতে। তো আমার ছেলের কি ঘটনা হয়েছে আমি জানি না। আচ্ছা, আমাকে ফোন করে বলে দিল পুলিশে। আচ্ছা, আমার বৌমা এখন কান্না কাটা করছে, আমি করছি। আচ্ছা, আমার এখন ছেলে ভালো হয়ে যেমন বাড়িতে আসুক। আচ্ছা। আপনি ঘটনার খবর পাওয়া মাত্রই তদন্তে নেমেছে পুলিশ। তবে এই ঘটনার নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছে বিজেপির পক্ষ থেকে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। ঘটনা দুজন আমাদের পুরুলিয়ার দুজন ছেলে পুরুলিয়া যাবে, তাদেরকে এই হাওড়া বাস স্ট্যান্ডে ব্রিজের কাছে তাদের অচমকা ছুরি মেরে মানে গুরুতরভাবে আঘাত করে তাদের জিনিসপত্র কেড়ে নেওয়া হলো, যাকে আপনি বলতে পারেন লুট। ওপেন ডে লাইট মার্ডার, ওপেন ডে লাইট লুট। আর এই হচ্ছে কোথায়? হাওড়া বাস স্ট্যান্ড, হাওড়া স্টেশন চত্বর এলাকা, যেটা গোলাবাড়ি জুরিডিকশন। আর এই সব এলাকায় গৌতম চৌধুরীর চেলা চামুন্ডারা এগুলো চালাচ্ছে। আমার কাছে প্রুফ আছে, আমি বুড়ি বুড়ি কমপ্লেন দিয়েছি। ছেঁড়া জিন্সের কারোবার থেকে শুরু করে ট্যাক্সি দালালি থেকে শুরু করে গ্রাম বাংলা থেকে আসা গরিব ছেলে মেয়েদের সাথে হেনস্থা করা হয়, ভুল বুঝিয়ে ছেঁড়া জিন্স দেখিয়ে, নতুন জিন্স দেখিয়ে ছেঁড়া জিন্স বিক্রি করে দেওয়া হয়। আর যখন খুলে দেখে অবজেকশন করে তাকে মেরে দেওয়া হয়। লুটপাট হয়েছে, দুজনের পুরো জিনিসপত্র লুট করে দেওয়া হয়েছে। সিসিটিভি কোথায় কোথায়? আইবিএসবি। এরা আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের পয়সাতে পুলিশের আইবিএসবি সিসিটিভি, এই নতুন কমিশনার টোটালি ফেলিওর। দলদাস গৌতম চৌধুরী চেলা চামুন্ডা হিসেবে কাজ করছে, বুঝলে, হাওড়া স্টেশনের মতন। আচ্ছা বলুন তো, একজন মাহাতো পুরুলিয়ারই ছেলে নাগপুরে গিয়ে ওর উপরে আঘাত হয়েছিল কিছু ইস্যুতে মহারাষ্ট্রায়, সেখানে কিন্তু অভিষেক বাবু যুবরাজ চলে গেলেন। এই দুটো ছেলে কি বাংলার ছেলে নয়? তারা কি বাঙালি নন? তারা পুরুলিয়ার ছেলে নন? তাদের পাশে আসবেন উনি? তার মানে কি আপনি বলতে চাইছেন এই পরিযায়ী শ্রমিকরা বাঙালি, বাংলা কি আক্রান্ত? একদম। একটা সময় ছিল আমার জেঠু বাবা হাওড়া স্টেশনে মুঠিয়া মজুর ছিলেন, বাঙালি রোজগার দিত, আশ্রয় দিত। আজকে বাঙালি নিজের বাড়িতে সুরক্ষিত নাই, বাইরে যেতে হচ্ছে। এরা বড় বড় কথা বলে, এবং কি দুর্ভাগ্য। আবার ফেরার সময় আমি আমার বাড়িতে মার খাবো, লুট হয়ে যাবো। হায় রে বাংলা, হায় রে বাঙালি। এটাই মামাটি মানুষের সরকার? লজ্জা পাওয়া উচিত। তীব্র ধিক্কার জানাই। আমার সাধারণ সম্পাদক, আমরা এটা নিয়ে বড় আন্দোলনে নামবো। এই ওসি গোলাবাড়ির দলদাস হিসেবে কাজ করছে। ফেলিওর, টোটাল ল এন্ড অর্ডার ফেলিওর আছে এটা। গত কয়েকদিন আগে আপনারা শুনেছেন যে পুরুলিয়ার একটি মাহাতো ছেলে মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছিল, মারা গেছে। আমাদের ভাইপো বাংলার যুবরাজ, তার হেলিকপ্টার চাপার ইচ্ছে হলো, তিনি পৌঁছে গেলেন পুরুলিয়ায় আর তাদের সমবেদনা জানালেন। আজকে কি ভাইপো এখানে আসবেন? তার ঢিল ছোড়া দূরত্বের মধ্যে এইরকম ঘটনা ঘটেছে। দুই যুবক আস্তিক এবং বিবেক, তাদেরকে ছুরি মারা হয়েছে এমন নয়। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ আজকে ছুরির আঘাতে আহত। এই রকম করে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে কিভাবে নষ্ট করা হচ্ছে আপনারা দেখুন। এখানে মা বোনেদের সুরক্ষা নেই। বাইরে থেকে এসেছে হাওড়ার মতন একটা শহরের মতন জায়গা, বাস স্ট্যান্ডে
রাত্রি 1:30টার সময় তারা ছুরি আঘাতে আহত হলো। তারা সর্বস্ব খুইয়ে প্রশ্নটা ফেলেছে। হচ্ছে এখানে প্রশাসনের নজরদারি কোথায়, নিরাপত্তা কোথায় মানুষের? পশ্চিমবঙ্গের পুলিশ, মুখ্যমন্ত্রী তিনি শুধুমাত্র এসআইআর এবং ভোটের জন্য ব্যস্ত, কিভাবে বাংলাদেশি রোহিঙ্গাদের রক্ষা করবেন সেই জন্য ব্যস্ত। বাকি এখানকার প্রশাসন, এখানকার মানুষের নিরাপত্তা, সাধারণ মানুষের কি হবে এই নিয়ে তারা মোটেই চিন্তিত নয়। অন্যদিকে আক্রান্তদের পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় জেএলকেএম নেতৃত্ব। দলের প্রতিনিধিরা আহত যুবকের পরিবারের সঙ্গে দেখা করেন এবং এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলকে বিদ্যে ছাড়েনি বিরোধী শিবির। হাওড়ায় বিজেপি নেতৃত্ব এবং পুরুলিয়ার জেএলকেএম নেতৃত্বরা প্রশ্ন তুলেছেন, সম্প্রতি পুরুলিয়ার বড়াবাজারে এক পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্রে খুন হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে তাদের বাড়িতে গিয়েছিলেন, কিন্তু খোদ কলকাতার দোরগোড়ায় আক্রান্ত পুরুলিয়ার 2 যুবকের পাশে দাঁড়াতে তিনি কেন এখনো এলেন না? হাওড়ার মতো ব্যস্ততম এলাকায় রাতের অন্ধকারে এই ধরনের ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিয়েছে। এই যে অন্যায় অত্যাচার, এই অন্যায় অত্যাচারকে কিভাবে বন্ধ করা যায় সেটা কিন্তু রাজ্য সরকারের একমাত্র কর্তব্য। তিনি কিভাবে বন্ধ করবেন না করবেন তিনি বুঝবেন। কিন্তু কথা হলো এইটুকু, যে সমস্যা আজকে পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে আছে, আমার যে মনে হয় এই প্রশাসন এই বিষয়ে সম্পূর্ণ উদাসীন। এটা কিন্তু কোনো রকমের মেনে নেওয়া উচিত নয়। যদি আজকে বেশ আমরা কিছুদিন পূর্বে আমরা শুনেছিলাম আমাদের পুরুলিয়ার কোনো একটা ছেলে মহারাষ্ট্রে কাজ করতে গিয়েছিলেন, তিনি সেখানে দুর্বিষহ অবস্থায় পড়ে তিনি মারা যান। কিন্তু সেক্ষেত্রে আমাদের দিদির ভাইপো মাননীয় শ্রীমান যুবরাজ নেতা তার বাড়িতে এসে তাকে সান্ত্বনা, এমনকি তাদের কাছে দাঁড়ান। কিন্তু আজকে আমাদের পুরুলিয়ার যে গরিব ঘরের ছেলে, মাহাতো ছেলে, আজকে আমাদের কলকাতায় যে সমস্যায় পড়েছেন সেই সমস্যার সম্মুখীন হওয়ার পরেও হসপিটালে হওয়া সত্ত্বেও আজ কিন্তু যুবরাজ আমার এই ছেলের জন্য তিনি কর্ণপাত করেননি। এতে আমি খুবই দুঃখিত। আমরা তো জানি কলকাতা মানে সেফ জায়গা। দেখুন, আপনি বলতে পারেন কলকাতা সেফ জায়গা, যদি সেফ জায়গা হতো তাহলে আজকে এই ছোট ছেলে, যে ছেলেটি আজকে আমাদের প্যান্ডেলের কাপড় কিনতে গেছিল, তার উপরে এরকম অন্যায় অত্যাচার হতো না। এছাড়াও আমরা দেখেছি বহু সময় অনেক গরিব ছেলের উপরে বিভিন্ন রকমভাবে অন্যায় অত্যাচার করা হয়েছে। আজকে ভেবে দেখুন, ওই ছেলের উপরে লাঠি ছাড়াও তাদের উপরে খুন মারা হয়েছে, তাহলে কলকাতার মানুষ, কলকাতার গুন্ডারা কিভাবে ওখানে ঘোরাফেরা করে, এগুলো আমরা কোনো রকমেই মেনে নিতে পারি না। আর হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাস এবং পুরুলিয়া থেকে জয়প্রকাশ কুইরির রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।